সম্মানিত প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করলেন, নাজিল করে জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। আমার ভাইরা দেখুন তো, শুধু এই জায়গায় আমার রব, এই ইকরা সূরা আলাকের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এই জায়গায় শুধু রব দিয়েছেন না। দেখেন তো আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সর্বপ্রথম যে পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, এই সূরার নাম কি বলেন তো? জানেন? সর্বপ্রথম যে সূরাটা প্রথমে একবার টোটাল পূর্ণাঙ্গ নাজিল হয়েছে, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কি বললাম? ফাতিহা শব্দের অর্থ কি? শুরু বা আরম্ভ। দেখেন আল্লাহ তাআলা কত মধুর মহান। দেখেন কুরআনুল কারীমের শুরুতেই সূরা ফাতিহা দিলেন। আমার প্রিয় ভাইরা, রব, এই যে র আর বা, এই দুইটা অক্ষর কত মধুর, কত মহান। এই রব শব্দের অর্থ হলো পাঁচটা। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে পালনকর্তা, রব মানে রিজিক দাতা, রব মানে আইনদাতা, বিধানদাতা, লালন করতে। এইভাবে পাঁচটা অর্থ সামারাইজ করলে 18টা অর্থ হয়ে যায়। আমি ওই দিকে যাব না। আমার আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গায় রবের পরিচয় আছে না নাই? প্রথমে আয়াত নাজিল করলেন, এই জায়গায় রবের পরিচয়। কুরআন শুরু করলেন রবের পরিচয় দিয়ে, এবং কুরআনুল কারীমের শেষে যে সূরা দিয়ে শেষ করলেন, এই সূরার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ তাআলা রব দিয়ে শেষ করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। কথা ঠিক কিনা বলেন? শুধু শুরুতেই কোরআন, প্রথমে কোরআন, শেষে কুরআনুল কারীমের রব দেওয়া নাই। আপনি দুনিয়ার জমিন যখন ত্যাগ করে চলে যাবেন কবরের ময়দানে, ওই জায়গায় প্রথম প্রশ্ন কি বলেন তো? মান রব্বুকা। এই যে রব দুইটা অক্ষর, এর মধ্যে কত কথা লুকিয়ে আছে রে ভাই। শুধু কিচ্ছা কাহিনী দিয়ে আপনাদের বলতে চাই না। এই কুরআনুল কারীম যদি আপনি কোনো শব্দের অর্থ পড়াও, জানো জানাও, বুঝো বুঝাও, মানো মানাও, এর মধ্যে যে কত ফায়দা আছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাদের পরিষ্কার করতে চাই। একটা পথিক রাস্তার মধ্য দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে একটা পুরাতন কবরস্থান দেখতে পেলেন। এই কবরস্থানের মধ্যে সামনে যখন গিয়ে দাঁড়িয়েছেন এই পথিক হাদিসের ভাষায়, এবং আপনাদের বুঝাচ্ছি, হাদিসের মধ্যে এসেছেন পথিকটা হতে পারে একজন আলেম, অথবা মুসাফির, অথবা একজন আল্লাহর ওলি। এই পথিক যখন কবরস্থানের সামনে চলে গেলেন, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে কুরআনুল কারীমের তেলাওয়াতের। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ যখন পথিকের কানে ভেসে আসতেছে, ঠিক এই মুহূর্তে পথিক মুখ দিয়ে উচ্চারণ করলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের আওয়াজ শোনার পরে পথিক যখন সুবহানাল্লাহ বললেন, কবর থেকে মধুর সুরে কণ্ঠে আওয়াজ আসতেছে, পথিকেরে তুমি যে সুবহানাল্লাহ তেলাওয়াত করলে, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়ে দাও, আর আমি যে কুরআনুল কারীম তেলাওয়াত করি এর সওয়াব নিয়ে যাও। পথিক আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, কে গো তুমি? জানি না, তুমি যে আমার কাছ থেকে সুবহানাল্লাহর সওয়াব নিতে চাও আর কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াবটা দিতে চাও। আমার আল্লাহ বলছেন কুরআনুল কারীম হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিকির, আফজাল জিকির। আর এত বড় জিকির, এর সওয়াবটা তুমি আমাকে দিতে চাচ্ছ, আর আমার সুবহানাল্লাহর সওয়াবটা তুমি নিতে চাচ্ছ, এর কারণ কি? কবর থেকে আওয়াজ আসতেছে, পথিক তুমি কি জানো না, পৃথিবীর জমিন থেকে মানুষ যখন দুনিয়া ত্যাগ করে চলে আসে, তার সওয়াব
আমলের খাতাটা বন্ধ হয়ে যায়। আমলের খাতা বন্ধ হয়ে যায় শুধু সদকায়ে জারিয়া। এই যে ছোট্ট একটা পয়েন্ট আপনাদের বলে দিতে চাই। এই যে আমার হাবিব ভাই অনেক কষ্ট করে তার বাড়িতে যে মাটির ঘরে সুন্দর করে মনোরম পরিবেশে যে মাদ্রাসা তৈরি করতেছে রে ভাই, এটা হলো একটা সদকায়ে জারিয়া। এই প্রতিষ্ঠান যদি আপনারা একটা ইট দান করেন অথবা বালি সিমেন্ট যা কিছু দান করবেন, এটাই মাদ্রাসা যতদিন চলবে কিয়ামত পর্যন্ত। আপনি যদি মারাও যান কবরে সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমল নামায় রেলি করে সওয়াব পৌঁছায় দেওয়া হবে। জোরে কন্যা মারহাবা। কবর থেকে আওয়াজ আসতেছে, প্রতিক্রিয়া তুমি কি জানো না মানুষ মৃত্যুর পরে তার আমলের খাতা বন্ধ হয়ে যায়। আমরা প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত, আমরা খুশি না বেজার বলেন? জননেতা ভাই আমার মোহাম্মদ সাইদুর রহমান, আমাদেরই সাবেক চেয়ারম্যান, আমাদের মাঝে উপস্থিত। আমরা তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভাইকে তার আসন গ্রহণ করার জন্য আমি সনিবেন অনুরোধ জানাচ্ছি। তো আপনারা আলোচনা হচ্ছে, ভাই একটু আসন প্লিজ গ্রহণ করেন সুন্দরভাবে, আর আপনারা একটু আলোচনায় মনোযোগ দেন। ভাই বলছিলাম প্রতিক্রিয়া তুমি কি জানো না একজন মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় তার আমলের খাতা বন্ধ হয়ে যায়। তার আমলের খাতা বন্ধ হয়ে যায়। আমি কোরআনুল কারীম যতই তেলাওয়াত করি না কেন কবরে আমার আমল নামায় একটাও সওয়াব লেখা হবে না। প্রতীক ডাক দেয়া বলছেন, রে বাবা তুমি জানি না, তাহলে তুমি কেন কবরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করো? কবর থেকে আওয়াজ আসতেছে, রে প্রতীক আমার বাবা দুনিয়ার জমিনে যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম ওই সময় আমার বাবা মনে মনে একটা নিয়ত করেছিল, আমার যদি একটা ছেলে সন্তান হয় তাহলে আমি আমার এই ছেলে সন্তানকে হাফেজ বানাবো, একটা আলেম বানাবো। প্রতিক্রিয়া আমি যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ায় আমাকে প্রেরণ করলেন, কিছু সময় নিঃশ্বাস থাকার পরেই আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আমি ওই গর্ভধারিণী মাকে মা বলে ডাকতে পারি নাই, আমার বাবাকে আমি বাবা বলে ডাকতে পারি নাই। কিন্তু আমার বাবার একটা নিয়ত ছিল, আমার সন্তান যদি দুনিয়ার জমিনে ছেলে সন্তান হয় তাহলে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। সম্মানিত প্রিয় ভাইয়েরা একটু কান লাগান, আপনার সন্তান যদি একজন হাফেজ হয়, আমি একজন হাফেজ আলেম হিসাবে বলছি, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আপনার জানাজা যদি আপনার সন্তান করতে পারে রে ভাই, কোনো আমল নাই। কবরে মুনকার নাকিরের সামনে কিছু যদি বলতে না পারেন বলবেন রব্বুল আলামিন, রে মুনকার নাকির আমার কোনো আমল নাই, শুধু আমার সন্তান আমার জানাজা করে কবর নিজ হাতে নামাইছে। দেখবেন আপনার সন্তান হাফেজ আলেম হওয়ার কারণে আপনার কবরে আযাব আল্লাহ মাফ করতে পারে যদি নেককার সন্তান হয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কবর থেকে আওয়াজ আসতেছে, প্রতিক্রিয়া আমার বাবার এই নিয়াত পূরণ করার জন্য আল্লাহ তাআলা প্রতিদিন আমার কাছে কোরআন শিখানোর জন্য একজন করে ফেরেশতা প্রেরণ করে। জোরে কন্যা মারহাবা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্য একজন ভালো সন্তান যদি জাতিকে উপহার দিতে হয় তাহলে একজন ভালো মায়ের দরকার। কথা ঠিক কিনা বলেন? ভালো যদি মা না হয় ভালো সন্তান উপহার দিতে পারবে না। কারণ একজন সন্তানের ভবিষ্যতের বুনিয়াদই হলো মায়ের কাছে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছিলাম, আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহর জামানায় হযরত মূসা নবী
একটা মরুভূমির প্রান্তে গিয়ে দাঁড়িয়েছেন। অনেক পথ চলার পরে উনি ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হবার পরে আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে একটা এই মরুভূমির প্রান্তরে যদি সোয়ারি দিতেন, তাহলে সেই সোয়ারিতে চড়ে আমি একটু আরোহণ করে তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছতে পারতাম। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, ওই যে দেখা যায় একটা বালুর ভিতরে ছোট্ট বাচ্চা খেলতেছে, যাও ওই বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তাহলে তোমার একটা সোয়ারির ব্যবস্থা হয়ে যাবে। হযরতে মূসা নবী আর কোনো কথা না বলেন একজন বাচ্চার কাছে চলে গেলেন। গিয়ে দেখতেছে অবিকল বাচ্চাটা ধুলা বালু নিয়ে খেলতেছে। ডাক দিয়ে বলছেন, বাচ্চারে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি হলো এই জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাম, আমার একটা সোয়ারির ব্যবস্থা করে দাও। বাচ্চাটা এইদিকে ওইদিকে একটু তাকাইলো, তাকায় কিছু দেখতে পাই না। আকাশের মধ্যে একটা ছোট্ট মেঘের টুকরা দেখতে পেয়ে ডাক দিয়ে বলছেন, ও মেঘের টুকরা, তাড়াতাড়ি চলে নেমে আসো, মূসা নবী সোয়ারি হিসাবে তোমারে ব্যবহার করতে চাই। সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাসুম শিশু সন্তানের ডাকে আমি আপনাদের বুঝাচ্ছিলাম, ভালো যদি মা না হয় তাহলে একটা ভালো জাতি দিতে পারবে না। বাচ্চা থেকে যদি ভালো কিছু শিক্ষা দিতে পারেন, তাহলে আমি ছোট্ট একটা ঘটনার একটু উপস্থাপন করি রে ভাই। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আল্লাহর একজন ওলি ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা হযরত আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরেই ডাক দিয়ে বলতেছেন, উস্তাদ জি, আমার সন্তানরে আমি তোমার কাছে ভর্তি করার জন্য নিয়ে এসেছি, মেহেরবানি করে একটু ভর্তি করে নেন। আব্দুল কাদের জিলানীকে উস্তাদ জি ডাক দিয়ে বলছেন, বাবা আব্দুল কাদের, তুমি বলো তো আলিফ। হযরত আব্দুল কাদের জিলানী ছোট্ট 5 বছরের শিশু সন্তান, ডাক দিয়ে বলতেছেন, উস্তাদ জি, আলিফের মানে কি বলেন? চিন্তা করতে পারছে? আলিফ বলেন, বলতে বলতেছেন উস্তাদ, আর আব্দুল কাদের বলতেছেন আলিফের মানে কি? উস্তাদ জি আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্য হয়ে গিয়ে বলছেন, বাবারে, আমি তো আলিফের মানে জানি না, তুমি কি জানো? হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, উস্তাদ জি, আমি জানি আলিফের মানে কি, তাহলে একটু বলো শুনি। এবার আব্দুল কাদের তেলাওয়াত শুরু করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটা হলো সূরাতুল বাকারার আয়াত। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এত মর্তবা দিয়েছেন, কোন মানুষ যদি এই পৃথিবীর জমিনে ফরজ নামাজের পরে তেলাওয়াত করতে পারে একটা আয়াত, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলার 10টা পরিচয় আছে। কয়টা বললাম? 10টা গুণ আছে, 10টা পরিচয় আছে। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ ঘুমায় না, আল্লাহর পায়খানা নাই, পেশাব নাই, এইভাবে আল্লাহর 10টা পরিচয় আছে। সম্মানিত ভাইরা, এই ছোট্ট একটা আয়াত যদি কেউ জীবনে বাস্তবায়ন করতে পারে ফরজ নামাজের পরে, তাহলে ওই ব্যক্তি মৃত্যু হলেই সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কন্যা মারহাবা। আমার প্রিয় ভাইরা, বলছিলাম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এইভাবে যখন এক এক করতে করতে প্রায় এই সূরা থেকে, সূরা বাকারা থেকে 18 পারা পর্যন্ত শোনায়া যখন উস্তাদজিকে দিয়েছেন, উস্তাদজি এবার মাকে ডাক দিয়ে বলছেন, মারে, তুমি কি তোমার সন্তানকে এখানে নিয়ে এসেছো পরীক্ষা করার জন্য? এর আগে কোন মাদ্রাসায় শিক্ষা দিয়েছো একটু আমার বলো। হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়ে বলতেছেন, উস্তাদজি, এর আগে আমি কোথাও আমার সন্তানকে আমি শিক্ষা দান করাইনি।
কিন্তু আমি যে একজন কোরআনুল কারিমের হাফেজা, প্রায় 18 পারা আমার আয়ত্ত আছে, আমি মুখস্থ করেছি। আমি যখন উঠান ঝাড়ু দিতাম আমি তেলাওয়াত করতাম, আমি যখন কাঁটা সেলাই করতাম তখন আমি কোরআনুল কারিম তেলাওয়াত করতাম, আমি যখন রান্না ঘরে যেতাম রান্না করতে আমিও তেলাওয়াত করতাম। আমার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে আমার বাবা আব্দুল কাদেরও আমার সঙ্গে সঙ্গে মুখ মেলাইতো। এইভাবে করেই 18 পারা পর্যন্ত আয়ত্ত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য একজন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, এটা গ্যারান্টি কথা, ঠিক কিনা বলেন? এই আব্দুল কাদের এত বড় মর্তবা পাওয়ার পরেই তারপরেও মাঝে মাঝেই হযরত আব্দুল কাদের জিলানী তার আম্মাকে ডাক দেয়া বলতো, মা আমি যখন তোমার গর্ভে ছিলাম ঠিক ওই মুহূর্তে তুমি কি কোন একটা অন্যায় কাজ করেছো নাকি? হযরতে আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দেয়া বলছেন, বাবারে, ভাই এটা প্লিজ বন্ধ করেন একটু, এইভাবে যদি চলে তাহলে তো আলোচনা করা যাবে না। একটু বন্ধ করেন ভাই প্লিজ। সম্মানিত প্রিয় ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী আম্মা বলতেছেন, বাবা কেন এই প্রশ্ন করতেছ? মা আমি কোরআনুল কারীম যখন পড়ি তেলাওয়াত করি মাঝে মাঝেই ভুলে যাই, এই জন্য বলছি। হযরতে আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়ে বলছে, বাবা জানা মতে আমি কোনো অন্যায় করি নাই, তবে তুমি যখন গর্ভে ছিলে তোমার নানার বাড়িতে আমি যখন বেড়াইতে গেছি, বেড়াইতে যাবার পরেই তখন উঠানে, তোমার নানার উঠানে একজন কেউ টক লেড়ে দিয়েছিল, টক শুকাতে দিয়েছিল। আমার মনের ভিতরে এত একটা টকের প্রতি আকর্ষণ হয়েছিল, সামান্য একটু টক মুখে দিয়েছিলাম, না বলে না কয়ে। এই কারণে এরই প্রভাব মনে হয় তোমার উপর কাজ করতেছে। এখন বলেন তো, সামান্য টক একটু উঠানে লেড়া দিয়েছে, আমরা কত কি করে ফেলে দিই রে ভাই, নাকি বলে? কত কি করি না বলে না কই, নাকি বলে? একটা কাজও করা যাবে না। এই মুহূর্তে মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি যা কিছু করতেছি আমার লিখিত হচ্ছে কি হচ্ছে না বলেন? ভাইরা বলছিলাম, হযরত মূসা নবী আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, গন্তব্যস্থলে পৌঁছার পরে রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, আমি যখন মরুভূমির প্রান্তরে তোমার কাছে সওয়ারি চাইলাম, তোমার কাছে কি সওয়ারি ছিল না? তুমি ওই বাচ্চার কাছে আমাকে পাঠাইছো। হযরতে মূসা নবীর প্রশ্নের জবাবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, মূসা রে, আমি মার দোয়া কবুল করেছি। কার দোয়া কবুল করেছে? হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন তুমি কেমনে কিভাবে মার দোয়া কবুল করেছো আমি জানতে চাই। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, মূসা রে, এই সন্তানের মা একদিন চূড়ান্ত অসুস্থ ছিল। এই সন্তানটা তার মায়ের খেদমত করে, সন্তানটা তার মাকে বড্ড ভালোবাসে। অসুস্থ হওয়ার পরেই উনি সন্তানটা মায়ের জন্য খাবার তৈরি করতেছেন। কি করতেছেন? জবাব দেন একটু, কি করতেছেন? খাবার তৈরি করতেছে। এই খাবার তৈরি করার সময় রান্নাঘরে ছিল এই সন্তানটা। ঠিক ওই মুহূর্তে ঘরের ভিতর থেকে মা ডাক দিয়ে বলতেছেন, বাবারে, আমাকে একটু ঠান্ডা লাগতেছে, শীত লাগতেছে, জানালার একটা পাল্লা বন্ধ করে দাও। সন্তানটা খাবার প্রস্তুত করে রেডি করে আসতে কয়েক মিনিটের মধ্যেই মা ঘুমিয়ে গেছে। সন্তান এবার ঘরের মধ্যে প্রবেশ করে জানালার কাছে গিয়ে জানালার একটা পাল্লা বন্ধ করে দিয়ে চিন্তা করতেছে, মা জানি কোন পাল্লা বন্ধ করে দিতে চায়। বলল, জানি না কোন পাল্লা বন্ধ করলে আমার মায়ের জানি আরাম লাগে, এটা করব না এটা করব, পিছনে একটু মার কাছ থেকে জিজ্ঞাসা করে নেই। পিছন দিকে তাকিয়ে দেখে মা ঘুমিয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, মা ঘুমিয়ে গেছে। এই দিকে লক্ষ্য করে চিন্তা করতেছেন, মাকে যদি ডাক দিই মা অসুস্থ,
তাহলে মার কষ্ট হবে। সুতরাং উনি জানালার পাশে দাঁড়ায় এটা করব না এটা করব, এইভাবে একটা বন্ধ করে একটা খুলে দেয়। এইভাবে করতে করতে পুরা টোটাল সারা রাত কেটে গেল। ভোর হয়ে গেল, মা ঘুম থেকে উঠে দেখতেছে বাবা জানালার পাশে দাঁড়িয়ে। এইরকম সন্তান মনে হয় আমাদের ঘরে ঘরে, নাকি বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বলছি, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আর মা যদি ছোটবেলায় আয়ব বাচ্চুর গান শিখায় তাহলে কি হবে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, বলছিলাম বাচ্চার দিকে লক্ষ্য করে মা ডাক দিয়ে বলতেছে, বাবারে তুমি ওইখানে কি করো? বাচ্চা ডাক দিয়ে বলছে, মা তুমি তোমার খাবার রেডি করেন। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করেছি দেখি তুমি ঘুমায় গেছো। জানালার পাশে আমি গিয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি কোনটা বন্ধ করলে মার জানি আরাম লাগে আর কোনটা বন্ধ করলে জানি কষ্ট লাগে। একটা বন্ধ করতেছি আর একটা খুলতেছি, এইভাবে করতে করতে আমার সারা রাত কেটে গেছে। মা সঙ্গে সঙ্গে মা খুশি হয়ে গেছেন। এবার যাই নামাজটা নিয়ে বিছানায় দাঁড়ায় নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে বলতেছেন, রব্বুল আলামিন, যে সন্তান আমি মার কথা শোনার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতে পারে, আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করে দিলাম, তুমিও আমার বাচ্চার কথা মানো। মুসারে আমি মার দোয়া কবুল করেছি। মার দোয়া কবুল, সাথে যদি এই বাচ্চা তোমার সোয়ারির জন্য এই মেঘের টুকরা নয়, চন্দ্র সূর্যকেও যদি ডাক দিত, আমি মার দোয়া কবুলের জন্য চন্দ্র সূর্য তোমার সোয়ারি বানায় দিতাম। মরা মানুষের কাছে ওয়াজ করছি না তাজা? একটু কথা বলেন। আমি তো প্রথমে বলেছি ভাই, বক্তা যতই খারাপ হোক, বক্তার সাথে যদি একটু অ্যাক্টিভ হন, ওই যেমন পিছনে হাত দেওয়া বললাম, একটু নাড়াচাড়া দেন, হাতটা একটু নাড়াচাড়া দেন, দিয়ে বক্তাকে একটু উৎসাহ দেন রে ভাই। ভাইরা একটু সামনে আসেন, একটু সামনে আসেন ভাই, একটু প্লিজ। পিছনের ভাইরা একটু সামনে আসলে যদি একটু ভালো, একটু কালিমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে অসুবিধা নাকি? আরে বলে জিকির করলে প্রাণ তাজা হয়। সম্মানিত প্রিয় ভাইরা, সূরা আলাকের প্রথম আয়াত থেকে আলোচনা করছিলাম। আপনারা একটু মেহেরবানি করে বলেন তো, ইকরা মানে কি বলেছি? পড়ো। ইকরা মানে জানো, ইকরা মানে জানাও, ইকরা মানে বুঝো, ইকরা মানে বুঝাও, ইকরা মানে মানো, মানাও। এইভাবে করে আপনার যদি অর্থ আসে প্রায় ৯৯টা অর্থ। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম যে এখানে একটা মাদ্রাসা, এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। আমার হাবিব ভাই এই যে একটা মাটির ঘরে নিজের বাসায় একটা সুন্দর মনোরম পরিবেশ করেছে। এই পরিবেশে যদি আপনারা একটু সহযোগিতা করেন, আপনারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা আপনাদের জন্য নাজাতের ওসিলা বানা দিবেন।